बाजना नहीं होती किंतु कथा भल्लाई जेरकम कुदरत ने बनाया होगा फुर्सत से तुम्हें मेरे यार। अच्छा अल्लाह के कोनो जिनिस बानाइते फुर्सत लागे और मुखे जूता मारे ना और मुखे जूता मारा जाबे ना ए जे आराध अल्लाह अल्लाह যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান কোন ফায়াকুন বলে হয়ে যায় আর এই জুতাখোর কইছে আল্লাহ ফুরসত করে বানালছে একে তো এটা তখন কি হয়ে যাবে যদি ওতে মিউজিকও না থাকে ও হারাম হয়ে যাবে। কেন এই জন্য বলছিলাম আলাতে মৌসিকি গান বাজনা আর ফহুস কালাম যদি হয় তাহলে হারাম। আমি আপনাকে বলতেছিলাম এখনকার বর্তমানের যত আমাদের গান বেশিরভাগ ফহুসা কিনা বলেন, ফহুস কালাম কিনা। যুবকেরা কি ভালো গান শুনে? শুনে না। দয়াবতী দরদিনী মা শুনে না, শুনবে না কেন? এটা ভালো কথা। কি শুনবে? হাবড়া থেকে সাদরাগাছি, তাইলে ও শুনবে, ঠিক আছে। তো ভাইজান আমার, আমি বলতেছিলাম আমি কোন গায়ক নয়, আপনাকে খালি বুঝাবার কথাটা বলছি। কারণ সমাজকে শুধরাতে হবে। সমাজে আজ গানের এত বাজ হয়েছে যে যুবক তো ছেড়ে দেন, আজ বয়স্ক বাপজিরাও আজ বরবাদ হয়ে গেল। আজ 60 বছরের বুড়াও চশমার তল দিয়ে ভিড়ে আছে। 60 বছরের বুড়া, 65 বছরের বয়স্ক বাপজি এত বড় দাড়ি, আর পোতাকে দেখছে যে শুইতে মানে দাদুর একই রুমে পোতা এক সাইডে এক খাটে শুয়ে আছে, দাদু এক খাটে শুয়ে আছে। এখানে বিয়ে শাদী হয়নি পোতার, ওদিকে মোবাইল দেখছে। তখন দাদু কইছে কি দেখছিস এগুলো? কইছে কেন তুমি দেখবে নাকি? আমরা কি ওগুলো বুঝতে পারবো রে ভাই, আর চশমা না হইলে কি চিনতে পারবো? তখন চশমা খান চোখে দিয়েছে, দিয়ে তখন কইছে দেখি তো কি কইছে। এই বুড়া এবার চশমার তল দিয়ে ভিড়ে আছে, বুড়া চশমার তল দিয়ে ভিড়ে আছে। আজান হয়ে গেল, কইছে দাদু আজান হয়ে গেল জি, জামাত শুরু হয়ে যাবে। এবার বুড়াকে কত টক লেগেছে। কইছে আচ্ছা যাচ্ছি আর একটা আছে দেখে নি। ওর জামাত ছুটলে ছুটতে দে, কিন্তু আর সিরিয়াল না ছুটে। আর যুবকের ব্যাপারে তো বলাই যাবে না। ই মোবাইল, এ भैया इ मोबाइल सब कुछ आसान कैले बा। इ मोबाइल बा ना ए भैया, लोग के जितना सुविधा देहलास उसे कहीं बिगाड़ कर देहलास। ए भैया इ पहले पैसा पहुंचावे में अपना के प्रथम बार ते पैसा पहुंचेले कोई मास 8 दिन लगतो, টাকা পাঠাইতো বাইরে থেকে, এখন 8 সেকেন্ড লাগছে। হাই নাম্বার ডায়াল করে গেছে, হ্যালো দেখা তা পৌঁছাল বা কিনা? কইছে হ্যাঁ পৌঁছ গইলাস। কইছে হ্যাঁ টাকা চলিছে। এবার বাড়িতে খবর দিলে আগে বাড়িতে লোককে পাঠাইতে হতো, তারপরে খবর পাওয়া যেত। আজ একবারে ফোনটা খালি নাম্বার ডায়াল করি ঘরে ফোন বাজাতা, যে হ্যালো দেখা তো কে কার ফোন আইল বা। এবার फोन तुले बोलते हेलो, अरे के बोला तारा? कहते हम तो हर बड़का भाई बोलत हई। कहते का समाचार बा? कहते दादी बीमार बा। खबर হয়ে গেল 1 সেকেন্ডে খবর। যেরকম খবর দেওয়া আসান করেছে, টাকা পাঠা আসান করেছে, হ্যাঁ সব জিনিসের আসান করেছে, ওরকমই ভাই আজ আপনার আমার সমাজে এমন কি ছুঁড়াছুঁড়ির পালাও আসান করে দিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বাপজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। আজ থেকে 10 বছর 20 বছর আগে এরকম ভালোবাসা ছিল। এখন প্রত্যেকটা ছেলের বেলে ভালোবাসা। তো সে যুগে ভালোবাসা ছিল, ওই যুগে কি মানুষ ছিল না? ওরগে কি জৈবন ছিল না? ওরগে কি চোখ ছিল না? না ওরগে মন ছিল না? সব ছিল, কিন্তু ওদের ভিতর খারাপ ছিল না, ওদের ভিতরে শয়তানি ছিল না। কোন ভবিষ্যতে যদি কাউকে কেউ ভালো লেগেও গেছে, একবার যদি বলেছে একটু দেখা করিস রে, না যাব না, বাইরে ঘরে যাব, কে কোন দিক থেকে দেখে লাই তো বদনাম হইবে, যাব না। আর এখন কি মজা, বিছানায় শুইয়া
হেডফোন লাগায়া বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলে সোনামণি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়াই ছেলেদের মন বসে না। আমার বন্ধুরা, হযরতে আনাস বলেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, ওই গুনাহগুলোকে রাসূলের যুগে হালাক করে দেওয়া গুনাহ ভাবা যেত। বন্ধুরে, আজকে সুদের গুনাহটা যেমন আমরা কোনো গুনাহই মনে করি না, রাসূলের যুগে এই গুনাহকে কত বড় মনে করা হতো। আল্লাহ রে আল্লাহ, আজকে এত বারবার শোনা যাচ্ছে যে সুদের সব চাইতে নিম্ন যেটা গুনাহ সেটা হলো 36 বার 33 বার বা 30 মায়ের সাথে যাচ্ছে বিবাহ করা, জেনা করার গুনাহ। কোন মানুষটা শুনেনি, তারপরও এই করে যাচ্ছে, মানে গুনাহকে গুনাহই মনে করে না, তারপরও সুদ খেয়ে যাচ্ছে। এই জন্য বন্ধু আমার, কিছু গুনাহকে আমরা এমন মনে করেছি, গুনাহকে গুনাহই মনে করি না। আল্লাহর নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছুটাকে তারা বরবাদ যদি ছুটেছে, তারা নিজকে মনে করেছে আমি হালাক হয়ে গেলাম, আমার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। আল্লাহর নবীর জামানায় যদি এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, সালাত ছুটে গেছে, তাহলে নিজকে কত লাভ, নিজকে কত ছোট মনে করেছে, নিজে নিজে কত দুঃখ প্রকাশ করেছে, হাইরে আমি বরবাদ হয়ে গেলাম, আমার নামাজ ছুটে গেল। যদি আসরের নামাজ ছুটে গেছে, নবীজি বলেছেন যার আসরের নামাজ ছুটে গেল তার মাল আওলাদ হালাক হয়ে যাওয়ার মতো, যেমন হালাক হয়ে যায় তার হাল সব হালাক হয়ে গেল। ওই রকমই যদি কাউরির, তাহলে জীবনে আমাদের কত আসরের নামাজ ছুটেছে চিন্তা করেন, তবে আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঈমান কোনখানে গিয়ে দাঁড়ালছে। আল্লাহর নবী বলেন ও যারা মুমিন হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। আল্লাহর নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন যারা মুমিন হবে, যারা মুমিন হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর ভয়ে খালি থরথর করে কাঁপছে যে এই পাহাড় মনে হয় আমার উপরে পড়ে যাবে, এখনই যদি পড়ে যায় আমি পাহাড়ের তলে চেপে যাব, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য লোকটা খালি থরথর করে কাঁপছে। হাদিসটার মাফহুমটা ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলছেন যে যারা মুমিন গুনাহকে কিরকম নজরে দেখবে, কিরকম ভাবে দেখবে। যার কাছে, মুমিনের কাছে যদি গুনাহ হয়ে যায় তখন মুমিন নিজকে কিরকম মনে করে, যেরকম একটা লোক পাহাড়ের নিচে, একটা ঝুলন্ত পাহাড় আছে আর পাহাড়ের নিচে ও বসে আছে আর খালি ভয়ে ও কাঁপছে থরথর করে যে এখন যদি এই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যায় তা আমার জীবন শেষ। এই নিজের প্রাণের ভয়ে যেরকম কাঁপে, ওই রকমই কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায় তখন ও ভিতরটা আবার কাঁপে যে হাই আমার কাছে গুনাহ হয়ে গেল, আমি এখন পাপের পাহাড়ের নিচে, এই গুনার পাহাড়ের নিচে, এখন যদি আমার মরণ হয়ে যায় এই পাহাড়ে আমি গুনার চাপে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য গুনাহ করার পরে মুমিনের ভিতর কাঁপে, ওই পাহাড়ের নিচে বসে থাকা ওই লোকটার মতো। কিন্তু যারা ফাসেক ফাজির হবে, আচ্ছা জীবনে গুনাহ করার পরে আপনার অন্তরে এভাবে কেঁপেছে, যদি কেঁপে থাকে, আপনাকে ভয় লেগে থাকে যে হাই করলাম কি, আমার দ্বারা এত বড় পাপ হয়ে গেল, এখন যদি আমার মরণ হয়ে যায় আমি কিন্তু বরবাদ হয়ে যাব, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব, তাহলে আপনার ঈমান আছে, মুমিনের দিল কাঁপবে। আর যারা ফাসেক ফাজির হবে তারাকে গুনাহ কি রকম লাগবে জানেন? যেমন আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। যেরকম একটা মাছি বুঝেন তো,
একটা माछी उड़ते उड़ते ए भैया हम बिहार के हैं, क्या बताई? हमके उर्दू भी आवेला, भोजपुरी भी आवेला, सुरजापुरी भी आवेला, तनका तनका बांग्ला भी आवेला। लोग के छोपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मोहवा चमके, हाँ मोहवा चमके। लोग के छोपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मोहवा चमके, हाँ मोहवा चमके। नबी के लाल लाल होठवा से बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाल लाल होठवा से बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के देहिया गमो के पसीना मोह के, आका के देहिया गमो के पसीना मोह के। लोग के छोपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मोहवा चमके, हाँ मोहवा चमके। আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন, যারা ফাসিক ফাজির হয়, ফাসিক ফাজিরের কাছে গুনাহ করাটা কিরকম, যেমন একটা মাছি হাঁকার মতন। যেমন একটা মাছি উড়তে উড়তে এসে লাখের উপরে বসলো আর হাতটা হিলিয়া ভাগিয়ে দিল, যে ধর মাছিতে কি করবে, হাতটাকে হিলিয়া মাছিটাকে ভাগিয়ে দিল। যেমন মাছি হাঁকাটা তার কাছে কোনো বড় কথা নয়, গুনাহ করাটা ফাসিক ফাজিরের কাছে কোনো বড় কথা নয়। মাছি হাঁকার মতো দূর মাছিতে কি করবে বে, দেখা যাবে ওরকমই দূর এই গুনাতে কি হবে বে, কইরেলি তখন দেখা যাবে। কইছে বলি কইছে আরে ভাই নমাজ ছাড়িস না ভাই, আচ্ছা একদিন কি মরবে না? কইছে মরবো, তখন দেখা যাবে বলিস। কইছে দেখা যাবে, কইছে হ্যাঁ বে ভালোই কইছিস তুই, হ্যাঁ তা ঠিকই আছে। যেদিন আজরাইল এসে তোর গলার উপরে পা চাপাইবে আর তোর চোখ খালি লাইট ব্যাটারির মতন এরকম এরকম করবে, তখন দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। যেদিন কবরে তোর উপরে মগর পড়বে মুনকের নাকিরের, সেই দিন দেখা যাবে, দেখিস ভালো করে। যেদিন পুলসেরাত পার হবে সেদিন তোর দেখা যাবে, তুই দেখিস ভালো করে। আল্লাহু আকবার। এই যে মুলি সাহেব দেখা যাবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, তো বলতেছিলাম যে ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কোনো বড় কথা নয়, তার কাছে গুনাহ করা আম কথা, স্বাভাবিক কথা, কোনো বড় কথা নয়। এই জন্য বন্ধুরা আমার, আপনার দ্বারাই পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আপনি কি করবেন এখন? তাহলে আল্লাহ কি বললেন? তুমি কি করো? ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা। তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। এবার আসুন একটা আয়াত আরো পড়েছি, আয়াতটার দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা, ও মুমিনেরা তোমরা সবাই একজোট হয়ে আল্লাহর কাছে তওবা করো। তোমাদের কাছে গুনাহ হয়ে গেছে, তোমরা তওবা করো, আর এমন ভাবে তওবা করো, এমন ভাবে ক্ষমা প্রার্থী হও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা সফল হয়ে যেতে পারো, কামিয়াব হয়ে যেতে পারো। তওবা করে কামিয়াব হয়ে যাও, এমন তওবা করো কামিয়াব হয়ে যাও। এবার চিন্তা করার এখানে বিষয় আছে, একটা বুঝাবার বিষয় আছে যে তওবা করলে মানুষ কি করে কামিয়াব হয়। যে আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। তাহলে বুঝেন, আপনাকে বোঝাচ্ছি, আপনার কাছে একটা দাড়ি পাল্লা আছে, দাড়ি পাল্লা বুঝেন, তারাজু আছে, তারাজুর কয়টা পাল্লা হয়? দুটো। একদিকে থাকে বাটখারা
ভেড়া, একদিকে থাকে মাল। এবার আপনাকে বলি তারাজুর পাল্লাই একদিকে আছে 900 গ্রাম আর একদিকে আছে 100 গ্রাম। আপনি বলেন তো কোন দিকটা নত হবে? যেদিকে 900 গ্রাম আছে সেই দিক নিচা হবে, আর যেদিকে 100 গ্রাম আছে ওই দিক কিন্তু কি হয়ে যাবে? উপরও হয়ে যাবে। এবার 900 গ্রামকে যদি আপনার নামিয়ে নেওয়া যায় তাহলে 100 গ্রামই নত হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তাহলে আসুন আপনাকে বোঝায়, আপনারা দুনিয়াতে কয়খান তারাজু দেখেছেন? কয়খান তারাজু দেখেছেন জি ভাই? বলবেন যে তারাজু তারাজু এখানটাই, কিন্তু দাঁড়ি পাল্লার হিসাব মাপের কিছু কম বেশি আছে। আপনাকে বলছি, যখন আপনারা আপনাদের এলাকায় কি চাষ হয়? ভুট্টা, ধান, গম, কি হয়? আর যা হোক, আপনারা যখন কোনো বড় জিনিসের মাপ দেন, আম হয় লিচু হয়, তো ভাই আম হয় আর লিচু হয়, তো আপনারা কাঁটায় মাপ দেন না এই কম্পিউটারে মাপ দেন? কাঁটায় মাপ যদি দেন তাহলে আপনাকে দেখবেন যে বড় ধরনের কাঁটায় যে এরকম করে লাগা হয়, ওতে মাপ দিলে জীবনে কোনোদিন 100 গ্রাম 200 গ্রামের ওজনের মাপ পাওয়া যায় না, যায় ধরা যায় না। 1 পোয়া 100 গ্রাম 200 গ্রামের মাপ পাওয়া যায় না। তাইলে এই তারাজুটা সঠিক ওজন হলো কি? হলো না। এবার আপনার বাড়িতে একটা ছোট ধরনের দাড়ি পাল্লা আছে, অতি যখন 1 কেজি তুলবেন কিন্তু 50 গ্রামও বেশি থাকলে ধরা যায়, কেন? নত হয়ে যাবে, হ্যাঁ ধরা যায়। তাহলে এটা বেশি উত্তম হলো। এবার আপনাকে বলি, এতে যদি 4টা চালের দানা বেশি হয় ধরা যাবে? যাবে না। তাহলে এটা অন্য, তাহলে এটা সঠিক হলো না। এবার চলেন স্বর্ণকারের দোকানে, স্বর্ণকারের দোকানে একটা চালের দানার পরিমাণ, একটা তারাজু আছে খুব ছোট্ট, কিন্তু একটা চালের সমান দানা দিলেও ধরা যায়, যায় না? যায় না? না হলে মহিলাদের লাখের বেসর কি করে মাপে? হ্যাঁ, তাহলে এটা উন্নত মানের হলো। এবার বলবেন আমরা কম্পিউটার মাপে দিই। আচ্ছা, কম্পিউটার মাপে যারা দেন, আপনাকে বলছি একটা 10 টাকার নোট কম্পিউটারের উপরে রাখলাম, ওজন হবে? হবে না। আচ্ছা আপনাকে বলি, অদৃশ্য জিনিস ধরা যায় জি ভাই? অদৃশ্য জিনিস যেটা দেখা যায় না ওটা ধরা যাবে? যাবে না? আমি বলছি যাবে। উন্নত মানের যুগ এসে অদৃশ্য জিনিস ধরে দিচ্ছে, যাই না? আচ্ছা, মানুষকে যে জ্বর হয় কোনোদিন ধরতে দেখেছেন? মানুষের জ্বর দেখেছেন চোখে? দেখেননি। কিন্তু একটা হুড়কা নিয়ে এলো আর বগলে দিয়ে দিলে 3 মিনিট ঢুকিয়ে দিয়ে তারপরে বলছে 102 ডিগ্রি, তাহলে ধরলে না? ধরলে না? অদৃশ্য জিনিস ধরা গেল না? গেল না? হাওয়া মানুষ অনুভব করে, হাওয়া যে চলে, কিন্তু দেখতে কি পাই? পাই না। তবে বলে কিনা মাপে যে এতখানি কিলোমিটার বেগে হাওয়া চলেছে। তাহলে বন্ধু আমার, তো যে কম্পিউটারে মাপ করছে, যে মেশিনে ধরছে, ওই মেশিনে একটা জিনিস আছে সেটাকে ধরতে পারবে না। সেটা কি? জাররা, অনু পরিমাণকে ধরতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তারাজু হবে একটা দাড়ি পাল্লা, মিজান, যার ব্যাপারে আল্লাহ সূরা রহমানে বলেছেন ওয়া ওয়াযাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহর কাছে একটা দাড়ি পাল্লা হবে, নেকি বদি মাপার দাড়ি পাল্লা। তবে ওই পাল্লাটা কত সঠিক হবে আপনাকে বলছি। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা যাররা পরিমাণ অনুপরিমাণ, বান্দা তুমি যদি গুনাহ করেছো দুনিয়াতে তোমার স্বচক্ষে তুমি দেখবে, আর আমার তারাজুতে ওজনে উঠবে। আর একটা যাররা পরিমাণ অনুপরিমাণ তুমি যদি নেকি করেছো সেটাও তোমার চোখে দেখবে, আর আমার দাড়ি পাল্লাই ওজনে আসবে। তাহলে বন্ধু আমার, যাররা কাকে বলে জানেন? অনু কাকে বলে চিনেন? না চিনলে চিনেলেন। কালকে দুপুরের সমাতে ঘরের ভিতরে ঢুকবেন আর ঘরের জানালা দরজা বন্ধ করে দিবেন, তারপরে জানালার ছিদ্র দিয়ে বা ঘরের ছান্দা দিয়ে সূর্যের আলো যখন ঢুকবে, ওই আলোর ভিতরে দেখিয়েন ছোট ছোট অনুগুলো যেন কুলকুল কুলকুল করে ভাসছে। একে বলা হয় অনুপরিমাণ, একে বলা হয় জাররা। এই জাররাকে কেউ ধরতে পারবে না। যে কম্পিউটারে বন্ধু না দেওয়া জিনিসকে ধরতে পেরেলাই, তবে সে জাররাও ধরতে পারবে না। তাহলে বলুন, যে কম্পিউটারে একটা 10 টাকার নোট ধরতে পারে না, আর আল্লাহর তারাজু কত খাঁটি হবে? একটা 10 টাকার নোটকে যদি ওই রকম অনু করা যায়, জাররা করা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি জাররা হয়ে যাবে। তাহলে তার ওজন কেমন করে উঠবে? আমার আল্লাহর তারাজু, আমার আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে? সুবহানাল্লাহ।
বন্ধু আমার, ভাইজানেরা আমার আল্লাহ বলেন বান্দারে এমন তওবা করো, এবার আপনার নেকি আর বদির দুটা পাল্লা হবে। আপনাকে বোঝাচ্ছি, আপনার জীবনে এখন আপনি 80টা গুনাহ করেছেন আর 20টা মাত্র নেকি করেছেন, বা 90টাই পাপ করেছেন, 10টা মাত্র নেকি করেছেন। এখন আপনি মরে যান, আপনার গাড়ির দুটো পাল্লাই যেদিন তোলা হবে, তাহলে 90 ভারী হবে না 10 ভারী হবে? সকলে বলবেন 90 ভারী হবে। আর 90 যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে গেলেন। কিন্তু আপনাকে বুঝিয়ে দিই, এবার আপনি মরার আগে আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা প্রার্থী হলেন, এমন ভাবে কাঁদলেন, আল্লাহকে রাজি করে নিলেন। আল্লাহ খুশি হয়ে আপনার 90 কে উঠিয়ে ফেলে দিলেন, আল্লাহ 80 কে উঠিয়ে ফেলে দিলেন। একদিকে মাত্র বেঁচে গেল 10। আর সেই দিন আপনার 10 মানে অনেক ওজন। আল্লাহর গাড়ি পাল্লায় একটু কিঞ্চি পরিমাণ পরিমাণ যদি ওজনে আসে, তাইলে 10 তো অনেক বড় কথা। তাহলে আপনার 90 কে উঠিয়ে আল্লাহ ফেলে দিলেন, আর একদিকে 10 বেঁচে গেল। ওই 10-এর পাল্লা এবার চট করে ঝুঁকে যাবে। 90 একদিকে 900 গ্রাম ছিল, আল্লাহ উঠিয়ে ফেলে দিলেন 100 গ্রাম, এবার নত হয়ে গেল। এবার জান্নাত যাওয়ার জন্য আপনার সামান্য একটু নেকি যথেষ্ট হয়ে গেল। জান্নাত যাওয়ার জন্য অল্প নেকি আপনাকে জান্নাতে নিয়ে চলে গেল। তার কারণ হলো আপনি তওবা করেছেন। আর তওবা করে যদি না করেন আর নেকির পাহাড় জমা করেলেন, আপনার অবস্থা কি হবে শুনেন। সে আকবারে আমার মাথায় দায়িত্ব আছে, আমি সেদিকে যাব, আপনাকে বলে দিচ্ছি শুনেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সঙ্গীরা, সাহাবারা বলো, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোককে, অভাবী লোককে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার হাতে মাল নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, যার কাছে উট নাই, ঘোড়া নাই, দিনার নাই, দিরহাম নাই, সে হলো গরিব। নবীজি বলেন, না রে না, আমার উম্মতের সবচাইতে গরিব লোককে তোরা কি আজ শোনাচ্ছে? শোনো, আমার উম্মতের ভিতরে একটা লোক কিয়ামতের দিন আসবে আল্লাহর আগাদিকে। একদিকে তার নেকি, চতুর্দিকে তার নেকির পাহাড় থাকবে। একদিকে রোজার পাহাড়, নেকির পাহাড়, একদিকে সালাতের পাহাড়, একদিকে যাকাতের পাহাড়, একদিকে একদিকে সাদকার পাহাড়। এই করতে করতে চার চতুর্দিকে খালি নেকি আর নেকি দেখা যাবে, নেকি আর নেকি দেখা যাবে। এবার লোকটাকে নেকি দেখে বলবে জান্নাতে নিয়ে যাও। এবার হঠাৎ করে একজন দৌড়াতে দৌড়াতে চলে আসবে, আসার পরে বলবে, আল্লাহ ওকে রুকেন, ওই লোকটাকে রুকেন, ওর সাথে আমার কিছু বোঝাপড়া আছে, ওই লোকটাকে আমার ওই লোকটার সাথে আমার কিছু পাওনা আছে। বলে কি? বলো। বলে আল্লাহ, এই যে লোক হাজী সাহেব, এটা হলো আমার বড় ভাই, আমার বাবার সম্পত্তি আমি পেতাম 3 বিঘা, মাত্র 1 বিঘা দিয়েছে 2 বিঘা, বেমানি করে লিখিয়ে নিয়ে চলো। আল্লাহ, সেই দিন আমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তুমি। আল্লাহ, তোমার কাছে আশা রেখে সবুর করে নিয়েছিলাম, আজকে আমি বদলা চাই। তুমি আহকামুল হাকিমিন, তুমি বলেছো ফাইসালার মালিক আমি। আল্লাহ, তুমি আমাকে ফাইসালা করে দাও। আল্লাহ বলবেন, যা, এই দে, বদলা দে। তুই যে 2 বিঘা জমি খেয়েছিস তার বদলা দে। এবার তার নেকি তাকে কেটে দেওয়া হবে। এই করতে করতে আবার আরেকজন চলে আসবে, বলবে আল্লাহ, এটা আমার প্রতিবেশী ছিল, সব সময় আমার ডিহিট বিটটাতে 3 হাত জায়গা বাড়িয়ে চেপেছিল। আল্লাহ, এটা আমার কোনোদিন গরিব হয়ে তার মোকাবিলা করতে পারিনি, আমাকে সাথিয়ে খেয়েছে। আল্লাহ, আজ আমি বদলা চাই। এই করতে করতে একের ওপরে এক আসবে, আর তার নেকি লিতে 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 লোক শেষ হবে না, তার নেকি শেষ হয়ে যাবে। তারপর পাওনাদার থেকে যাবে। এবার ওরা বলবে, আমরা কি নিব? বলে, তোর গুনাহের উপরে চাপা, গুনাহ চাপিয়ে দিয়ে এত নেকি সত্য লোকটা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের সবচাইতে গরিব লোক হলো এই লোকটা, যার কাছে এত নেকি থাকা সত্ত্বেও নিঃস্ব হয়ে জাহান্নামে যেতে হলো। এজন্য ভাই বলবো, পাপ করেছেন, তওবা করিলেন, যাতে অল্প নেকি আপনার কাজে চলে আসে। বলার এবার তওবা করার নিয়ম নীতি শর্তগুলো কয়েকটা আছে, শেষখানে আপনাকে বলে যাব। তার আগে আপনারা জানেন, এটা হলো মসজিদের জলসা।
গতকালকে জালসা হয়েছে, মসজিদ সম্বন্ধে আলোচনা শুনেছেন, সাদকা সম্বন্ধে আলোচনা শুনেছেন, এই জন্য ওদিকে আমি গেলাম না। আমি আপনাদেরকে শেষখানে বলবো, আল্লাহর ঘর নির্মাণ করলে আপনারা সকলেই জানেন যে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। শুধু কি জান্নাতই পাওয়া যাবে, দুনিয়াতে কতগুলো লাভ আছে জানেন? যারা সাদকা খায়রাত করে তার জন্য দুনিয়াতে কতগুলো লাভ আছে, তিন চারটা লাভ আমি শোনাচ্ছি 2-3 মিনিটের ভিতরে। কি কি? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। বুঝতে পারলেন? আল্লাহ বলছেন এ আদম সন্তান তোমরা আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচ কবুল করলাম। বন্ধু আমার, আপনি দরকার আপনার আমার আছে, আল্লাহর দরকার নেই, আল্লাহর কোনো দরকার নেই। তবে আল্লাহকে বলেন আল্লাহ তুমি তো, তোমার কোনো দরকার নাই, আমার দরকার এখনই, আমার পা নষ্ট হয়ে যাক 2 লাখ 4 লাখ লাগবে, ব্রেন নষ্ট 10 লাখ লাগতে পারে, আল্লাহ 1500 টাকা তোমাকে দিলাম, আল্লাহ তুমি কবুল করো আর আমার জীবনের খরচের জামানত লিয়ে লাও। আল্লাহ যারা হুঁশিয়ার মানুষ আল্লাহকে কিছু খরচ করে নিজের জীবনের খরচের জামিন আল্লাহকে দিয়ে দেন, আল্লাহকে জামানতদার বানিয়ে দেন, হুঁশিয়ার হন। আর 2 নম্বরে লাভ, 1 নম্বর তাহলে ওর রিজেকের, ওর জীবনের খরচের জামানত আল্লাহ লিয়ে লাই যারা দুনিয়াতে খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বর লাভ শুনেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাই। আল্লাহ রাসূল এই জন্য কি বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কা তামরাতিন। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে, এটা সাদকার গুণ। এজন্য নবী বললেন তোমার কাছে বেশি আছে, বেশি সাদকা করে বাঁচো। তুমি অভাবী লোক জুটে না, তাহলে কি করবে, ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি তোমার কাছে কিছু হয় তুমি ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে ভাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কম করে বলো, বলে ওটা কি সাদকা বানাও। একটা কাউকে ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়। এজন্য নবী বললেন যে তুমি একটা ভালো কথা কম করে সাদকা করে যাও, টাকা না করতে পারলে কথাও করো, কিন্তু সাদকা অবশ্যই করে যাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন, সহিহ বুখারীর হাদিস, যে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে ভাই। 3 নাম্বার, আর লাভ আপনাকে একটাই শুনিয়ে দিই, লাভের কোনো ওয়ার্ড নাই, তবে আর একটা লাভ শোনাই, ফেরেশতা আপনার জন্য দোয়া করে। কি দোয়া? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন প্রত্যেক দিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। 2 জনের ভিতর থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। যারা দিবেন সকালে ফেরেশতার দোয়া পাবেন, যারা দিবেন না বদদোয়া পাবেন। ফেরেশতার দোয়া লেন, বাড়িতে অভাব আসবে না। ফেরেশতার বদদোয়া লিয়েন না, বাড়ির আকাল ঘুঁজবে না। অনেক মানুষ বলে ভাই ইনকাম তো ভালো করছি জি, কিন্তু আজ এ বেড় কাল ওই বেড়, সালা খরচে টাকাই টিকে না। ফেরেশতার বদদোয়া থাকলে কোন দিক দিয়ে যে টাকা বেরিয়ে যাবে, কোন বেড় লেগে যাবে, আপনার উপরে কোনোদিন বরকত আসবে না। এজন্য ভাই ফেরেশতার বদদোয়া লিয়েন না, সবাই ফেরেশতার দোয়া লেন। আমার মা খালারা, আমার বোনেরা,
সকলকে বলবো এই আল্লাহর ঘরকে নির্মাণ করতে আল্লাহর ওয়াস্তে আপনারা দিল খুলে মদত করুন, আর এই নিয়তে করুন যে আল্লাহ আমরা গরিব, তোমার জান্নাত কেনার মতো আমাদের সম্পদ নাই, তোমার জান্নাত কেনার মতো নেকিও নাই আল্লাহ, তবে এই সামান্য 1000 টাকা, সামান্য 5000 টাকা, 10,000 টাকা আল্লাহ, সামান্য 200-400 টাকা তুমি কবুল করো, আর আল্লাহ তুমি আমাদের উপরে রহম করে তুমি জান্নাতে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করিও। বন্ধুরা আমার, এই জান্নাতের ঘর নির্মাণ করার জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের ভিতরে আজকের সবাই প্রথম দোয়া, প্রথম 5টা লোক আবদার করছি, মসজিদের জালসাতে এত মোটা মোটা দান হয়, লাখ, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ করে এক একটা লোক দেয়, এক এক জায়গায় দেখি আলহামদুলিল্লাহ। তার ভিতরে গতবার মুর্শিদাবাদের একটা মেয়ে দিয়েছিল 4.5 লাখ টাকা, একবারে একটা মেয়ে মুর্শিদাবাদে একটা মেয়ে দিয়েছিল 4.5 লাখ টাকা। ওই রকম ভাবে কোন মা কানের সোনা থেকে নিয়ে আমাদের এলাকাতে জানেন কাঁসার থালি বর্তন গালা পর্যন্ত এখন পালা লেগে যেত, কেন কাঁসার বর্তন গুলো আর এই যুগে আর ব্যবহার হয় না, ঘরে ঘরে পড়ে আছে। আমরা বলে দিয়েছি জালসাতে 30 বছর থেকে বাড়তে ফেলে না রেখে মসজিদে লাগিয়ে দিতেন, জিনিসটা আপনার দামি 1400-1500 টাকা কেজি, আর ওকে ঘরে ফেলে রেখেছেন, যদি না আল্লাহর ঘরে লাগিয়ে দিতেন তাহলে পারে। মোহাম্মদ ইসমাইল শেখ আলহামদুলিল্লাহ, তো ওই জন্য আমার মা খালারা দেয় আল্লাহ। আজকের সবাই 5টা লোক 5টা করে 1000 টাকা নিয়ে, একটা লোক 10,000 টাকা নিয়ে সর্বপ্রথম আসবেন আর বলবেন আল্লাহর ঘরের জন্য যে আল্লাহ কাছে দোয়া করেন আমার যেন আল্লাহ আমার জন্য জান্নাতুল ফেরদাউস তৈয়ার করেন। বন্ধুরা আমার, আপনাকে বলবো বাকি সব কি বলবো, 1500, 2 ব্যাগ, 4 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট, ইট, বালু, ছড়, রড যা পারেন আল্লাহর ওয়াস্তে সকলের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আসেন, আর দুনিয়া আখিরাত দুই জায়গাতে আপনারা লাভ অর্জন করেন, ওখানে জান্নাত লেন, দুনিয়াতে বরকত লেন, দুনিয়াতে দৌলত লেন। আসেন ভাই, উঠে আসুন যুবক ভাইয়েরা, 1500 করে আপনারা যত দেন আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির জন্য বলছি, মসজিদের আপনাদের কি কাজ বাকি আছে, বক্তা ওইটাকে উপলক্ষ করে কিছু বলতে পারেন, কি এখন প্রয়োজন? আপনার ছাদ বানাইলে রড লাগবে, সিমেন্ট লাগবে, প্লাস্টার করলে সিমেন্ট লাগবে, সিমেন্ট বালু, ছাদ হয়ে গেছে আপনাদের মাশাআল্লাহ, যেটা বড় কাজ সেটা আপনাদের হয়ে গেছে, এবার বড় কাজটাকে সাজাবার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। জানলা কপাট আছে, সেটা যে আপনার জ্বালানা আছে 26 খান জ্বালানা, আল্লাহু আকবার। মৌসুমী খাতুনে 1 বস্তা সিমেন্ট, তবে ভাই আজকে মসজিদে 26 খানা জ্বালানা লাগবে আলহামদুলিল্লাহ। আমি আপনার পার্শ্ববর্তী জায়গাতে এই যে খোঁজপাড়ায় কি জায়গাটা বজস্তি মাদ্রাসায় এসেছিলাম, আমি আবদার করেছিলাম যতটি জ্বালানা ছিল সব দিয়ে দিয়েছিল, একটা একটা করে গ্রহণ করেছিল, এবং যতটি দরজা ছিল সব 21 খানা জ্বালানা ছিল, আর কতটি দরজা ছিল 7টা দরজা সব দিয়েছিল। আজকে মসজিদে তো অতটি দরজা নাই মসজিদে, মনে হয় জি জি দরজা লাগবে না, খালি জ্বালানা লাগবে এবং সিমেন্ট লাগবে আর বালু লাগবে। 5টা মানুষ উঠে আসেন আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়েরা, একটা জ্বালানা মোটামুটি 4 থেকে 5,000 টাকাতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথমে একটা লোক উঠে আসেন, আর যুবক ভাইয়েরা এই আল্লাহর ঘরকে আপনি একটা জ্বালানা লাগিয়ে দেন, আল্লাহ আপনার মা বাবার কবরে জান্নাতের খিড়কি খুলে দেবেন। ভাইজান আপনার ও এমন এক ঘরে আপনার মহিলারা স্টেজের পাশে আসবেন না, আপনারা ওখানেই কালেকশন করেন আর দিয়ে এখানে পাঠিয়ে দেবেন, কিন্তু আপনারা এভাবে পুরুষ লোকের সামনে আসবেন না আলহামদুলিল্লাহ। আপনারাকে বলছি বাবা মা এমন ঘরে শুয়ে আছে যেই ঘরে জ্বালানা নাই, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে কারেন্ট নাই, যেই ঘর এমন একটা ঘর যেই ঘর সর্বদা আপনাকে ডাক দিতে আছে, আনা বাইতুত তোরাবে, আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুল দুদে, আনা বাইতুল জুলমাতে। সেই ঘর, সেই কবর সদা ডাক দিতে আছে, আমি মাটির ঘর, আমি একার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলে ব্যবস্থা নিয়ে আসিও। বন্ধুরা আমার, মা বাবা দাদু দাদি নানা নানি তারা কবরে চলে গেছে, কত পাখা করে করে আপনাকে আরাম দিয়েছে, জানলা খুলে আপনার জন্য কত হাওয়া খাইয়েছে। আজকে আপনাকে বলবো ওই মা বাবা দাদু দাদি নানা নানিকে স্মরণ করেন এবং নিজের
200 টাকা আপনাদের ভিতরে আল্লাহু আকবার উঠে আসেন ভাই। সর্বপ্রথম একটা লোক যে আমি দিলাম একটা জ্বালানা, আল্লাহু আকবার। কত টাকা আপনার বাড়ির 10টা 20টা জ্বালানা লাগিয়ে নিয়েছেন আল্লাহর ঘরে, একটা জ্বালানা আপনার বাড়ির জ্বালানাতে আপনার জ্বালানা খুলবে না। হাবিল 5 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমার মা বোনেরা মোহাম্মদ ইসমাইল সাহেব প্রথম 500 টাকা দিয়েছেন, আরো 100 200 করে আল্লাহ অনেকজন দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি কবুল করো, জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোকের ভিতরে আল্লাহু আকবার। আরে বাবা এই কয়টা 25-26টা জ্বালানাই তো, এই তো মাত্র 26-27টা জ্বালানা লাগবে। একটা করে জ্বালানা 4000 টাকা 5000 টাকা। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে দিবেন না তো কাকে দিবেন ভাই? আপনি চান না যে আপনি মরা পরে সেই ঘরে যান যেই ঘরে জান্নাতের খিড়কি খোলা থাকে, জান্নাতে জানলা খোলা থাকে। আপনার জন্য সেই দিন জান্নাতের দরজা খিড়কি খোলা থাকবে, জানালা খোলা থাকবে। ভাই আল্লাহর ওয়াস্তে উঠে আসেন, আল্লাহর ঘরকে আপনারা মন খুলে দেন। রমজান সাহেব 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো 2 ছেলে ভাই আলহামদুলিল্লাহ 200 টাকা 400 টাকা আলহামদুলিল্লাহ। একটা ছেলে দিয়েছে 140 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, হায়াতকে দারাজ করো। রাব্বিগফির ওয়া রাহমান্তা খায়রুর রাহিমিন, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই মসজিদের দান 50 টাকার 100 টাকা হয় গো, অবাক লাগছে দেখে। আরে মসজিদের জন্য তো মানুষ জান লড়িয়ে দেওয়া দরকার। যে একটা সব থেকে বড় সুসংবাদ যেটা পেয়েছি, 10টা লোককে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছিলেন। আর তারপরে একটা সব মুসলমানকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেটা কিসের ফলে? মসজিদ নির্মাণের ফলে। আর কি চান আপনি? আমার নবী সত্য নবী, আমার নবীর জবান থেকে বেরিয়েছে যে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে, মানে গ্যারান্টি। তাও আপনার বিশ্বাস হলো না যে আপনার কাছে আবদার করেছি। ও যুবক ভাইয়েরা, ওই বাপজানেরা আমার, আপনারাকে বলছি আসেন, জ্বালানাগুলো 25-26টা জ্বালানা আল্লাহর ওয়াস্তে, বেশি টাকা নয়, এখন না আছে আস্তে আস্তে করে দেবেন। আলহামদুলিল্লাহ। এটা কে দিলে ভাই? বেনামিতে? আরে তুমি, আচ্ছা যাক। এ বাবু এগো বাত শুনবা কা বলি? केकर खातिर 1000 रुपया? अरे बाप माई के नाम से शादी भइल बा ना भाई? सुना ना 1000 औरी देवा ना तो ऐसन दुआ देवे एकदम मेहरी बड़ा नीमन मिली। या तो सुंदर बहु पैबा ना, एमन दुआ दिबो। बाकी में कर दे। हाँ बाकी में कर दीजिए। कौन? अब उधर से लिखा दीजिए जाके। क्या नाम? बाबू माशाल्लाह बड़ा नीमन ना। हाँ बाबू अल्हम्दुलिल्लाह। हाँ माशाल्लाह। अरे जुग जुग जिया ललना, जुग जुग जिया हो, अल्लाह से ही है दुआ हम करतानी हो। माशाल्लाह जज़ाकल्लाह बाराकाल्लाह हयाकाल्लाह। अल्लाह बाबू 1000 দিয়েছিল, আবার 1000 আবদার করে নিলাম। আল্লাহ তুমি কবুল করো। দিনদার পরেজগার আল্লাহ মেয়ে দান করিও, আল্লাহ দিনদার পরেজগার আল্লাহ তাকে মেয়ে দিও। আল্লাহ সুখের রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, आमीन अल्लाहुम्मा आमीन। माँ बहन के तरफ से क्या है वो? अमरूद है क्या? आम? अभी कहाँ से आम आ गया? पता नहीं, वही बारामसिया होगा। हाँ बारामसिया होगा। और उसके अंदर अंडा भी है। माशाल्लाह जज़ाकल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहा अल्लाहुम्मा बारिक अलैहा। ऐ अल्लाह तू कबूल फरमा ले। 500 টাকা দিল আর 4500 দিবেন। একটা জ্বালানা করে দিলেন কে? नसीम अख्तर लिल्लाह तकबीर আল্লাহু আকবার। নসিম আক্তার একটা হলো ভাই। এতগুলো লোকের ভিতরে যদি মসজিদের 30টা জালনা না হয় 25টা, বড় লাজের কথা, শরমের কথা, লজ্জার ব্যাপার বিষয় গো, যে এতগুলো মুসলমান। আচ্ছা আপনি করবেন না তো কে করবে? বলেন, আপনারাই বলেন যে আপনারা না করবেন তো করবেটাকে? সাজিয়া খাতুন 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আলহামদুলিল্লাহ সাজিয়া বোন আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ ছোট ভাই আমার 10 টাকা দিয়েছে, এক ভাই আমার 500 টাকা দিয়েছে, একজন মহিলা 200 টাকা, একজন বাবু আমার 50 টাকা, আর একজন দিয়েছে আল্লাহ 100 টাকা।
100 টাকা দিয়েছে। মাবুদ গো তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, বন্ধুরা তাড়াতাড়ি আসুন। রুপিয়া পয়সা গহনা अशराफी नोट रखने वाले कोई न ले गए साथ अपना, मर गए मरने वाले। बंगला बैठक সাবিনা বিবি আলহামদুলিল্লাহ 150 টাকা। আরো ছোট ছেলেরা আল্লাহ কিছু কিছু করে আল্লাহ দান করে গেল। আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের মনের আশাকে তুমি পূরণ করো। আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ সকল কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান এটা তো হামিদুল শেখ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হামিদুল শেখ আল্লাহ 5 বস্তা সিমেন্ট। হামিদুল আল্লাহ দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি সুখের জীবন করে দাও। আরো 2 ছেলে আল্লাহ 150 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আনসারি বেল্টে জিয়াউল হক কই আসেনি? আচ্ছা ফোনে পাঠালছেন। জিয়াউল হক মোহরিল 3000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কা কোন বিবি? মলিনা বিবি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। दादर नामे अरे डरात का है बड़ा, हम कोनो डरोगा है का के पकड़ कर लेके चल जाए। अरे जवान बड़ा अम्मा वालेकुम सलाम व रहमतुल्लाह। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওনার মা বাবা নাই, দেখেন ভিক্ষুক মানুষ, তারও আরমান যে মা বাবা যাতে জান্নাতে যায়, মা বাবা যাতে সুখে থাকে, কবরের আযাব থেকে বাঁচে। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ মা বাবার কবরকে তুমি কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ তার সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 1500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 5000 একটা জালনা না দিলে আজ হাত ছাড়িব না। একটা জালনা দিতে হবে, পরে দিতে হবে। আর কটি 1500 দিয়ে আর 3500 টাকা দিতে হবে পরে। আসছো? আচ্ছা নিয়ে আসো। আচ্ছা যাক। এ বাবু তোমরা না করলে কে করবে বাবু বলো? আলহামদুলিল্লাহ। का हो? अरे इतना गबरू जवान बड़ा, ये 100 रुपया कैसे लेके आ गए हो? ना 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 वो में ना होई का। अरे 100 रुपया कोनो, अरे जवानी के तनी ये 100 रुपया एक जवान खातिर 100 रुपया को माँ बहनों के तरफ से अल्हम्दुलिल्लाह कुछ और रुपया आए हैं। 3 बैग सीमेंट बेनामी, 3 बैग सीमेंट, एक नाखेर फुल। আল্লাহু আকবার। মেয়েদের পক্ষ থেকে আবার এসে কিছু টাকা। আল্লাহ রয়েল ভাই কারেটে একজন মেয়ে দিয়েছে 500 টাকা, একজন ছোট ছেলে দিয়েছে 100 টাকা। মেয়েদের ভিতরে একটা মহিলা কি কাউকে কালেকশন করতে বলেন না, ইলিয়ে চাদর নিয়ে ওদিকে দুটো মেয়েকে ওদিকে কালেকশন করতে বলেন। এভাবে এক টাকা করে কেমন করে পাঠাচ্ছে? আপনারা কি ধরনের কাজ করছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এনামুল শেখ 2000 টাকা আপনাকে দিছে গো, আমাকে দেয় না, আমি নেওয়ার জন্য বসে আছি। আচ্ছা ফোনে বলছে আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ শক্তি অনুযায়ী সবাই দান দিয়েছে গো আল্লাহ। আল্লাহ কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, 2000 দিয়েছে। ইলাহাল আলামিন তুমি সব কে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো। আল্লাহ জানি না কোন বোন একটা লাখের সোনা খুলে দিয়েছে। আল্লাহ তোমার নবী বলেছেন জান্নাতের ভিতরে জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটি জান্নাত হবে সোনার জান্নাত। বাবজি 500 টাকার দোয়া বাবজি আমি করিব না, আর আরাখান না দিলে আজ পিছা ছাড়ব না। আরাখান দেন বাবজি, মসজিদে না দিলে কিসে দিবেন গো কহেন? আরে 30 লাখ টাকার বাড়ি বানান জান্নাত পাবেন না, কিতাবে লেখা নাই, কিন্তু এই মসজিদে নির্মাণ করবেন। ওগে মাগে লাল লাল টাকা এতটি আছে, ওগে মাগে। ও বাবজি
দেখে যে জিলাল লিয়া গেল গো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ বাপজি আমার আল্লাহ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ গো বাপজির দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মুফতি মোল্লা শেখ আর সুফি ইয়া হো কোনো ইমাম, ইয়া হো কোনো ইমাম, আজকল के जाहिल उनकर करेला बदनाम, करेला बदनाम। একজন মহিলা আল্লাহ 300 টাকা আল্লাহ তুমি কবুল করো, মহিলার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন, আল্লাহুম্মা আমিন। अरे मौरद बड़ा तनी मौरद लेखा काम कर, एक दिन के मजदूरी 500 रुपया मिलेला और साल में एगो जलसा हो रहल बा, ओय में 100 रुपया। अरे कैसा मौरद बड़ा हो? कम से कम एगो 500 देवे के चाहिए। अरे कम से कम एगो 500 तो देवे के चाहिए। की दान गो এই প্রথমবার দেখছি মালদার মাটিতে 100 টাকা করে যুবকেরা দান করছে, 500, 1000, 2000, 10000 কত দান দেয় মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। কি আপনি নিজে আরে শুনেন তাইলে আপনারাকে নিয়ে তো খেলা, শুনেন না খেলা হবে, এই খেলা হবে, এদিকে আছেন না আপনাকে বাঙালি কহে খেলা হবে, হালকা বেয়ারে কয় না, তো আমি আর আপনাতে খেলা হবে। তো শুনেন না একটা কথা বলছি, अरे निकला ना निकला भैया, निकला 500 हो, लेबे खातिर आइल बड़े तोहर बिहारी भैया हो, लेबे खातिर आइल बड़े। एगो 500 दे दी, एगो दे दी ना, एखनटा देन ना 500 টাকা। আলহামদুলিল্লাহ। এটা মহিলা থেকে না পুরুষ সভা থেকে? আচ্ছা মহিলা সভা থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ আমার মা খালাদের পক্ষ থেকে আল্লাহ চাদরে অনেকগুলো দান এসেছে মাবুদ গো, জানি না কত রকমের আশা নিয়ে দিয়েছে। আল্লাহ কাউরির মা নাই, সরদার একটা জ্বালানা, সেরাডিং। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ, আসল সরদার সাহেব আল্লাহ একটা সেরাডিং এর জ্বালানা করে দিবেন। এই আল্লাহ আমার মা খালারা দিয়েছেন 100, 200, 100 করে আল্লাহ 10, 20 করে আল্লাহ যত দূর শক্তি সবাই দান দিয়েছে মাবুদ গো, তুমি সবরের দানকে গ্রহণ করে নাও। এই আল্লাহ মা খালাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ যদি কোনো অসুবিধায় থাকে, আতিফুল শেখ 5 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আতিফুল আল্লাহ তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। 2 पैसा का इंसान समझे, আমিন। 2 জ্বালানা। আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের ভিতরে 25-26টা জ্বালানা হলো না, এটা একটা আমি আজ জীবনের প্রথমবার দেখছি যে মসজিদের জন্য আজ 25-26টা জ্বালানা একটা জালসাতে উঠলো না, একটা তাজ্জুবের কথা প্রথমবার দেখলাম। আল্লাহু আকবার। কালকে মাদ্রাসার জালসা ছিল, সেরাসিন মাদ্রাসায় আমি ছিলাম। আলহামদুলিল্লাহ 27টা জ্বালানা ছিল। আলহামদুলিল্লাহ 27টার জায়গাতে 1.5 হয়েছে। 10টা 9টা ছিল দরওয়াজা, মনে হয় 13-14টা হয়ে গেছে। 10,000 করে। আল্লাহু আকবার। একবার বললাম দিন খুলে মাদ্রাসাতে দিলার, এটা তো মসজিদ গো, যে মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরকে না দিলে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ঘরকে আপনি দিবেন, আল্লাহ আপনার ঘরে দেবেন। কে? রেখা খাতুন অসুস্থ আছে। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজহিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আসফি রেখা খাতুন, আল্লাহুম্মা আসফি রেখা খাতুন, আল্লাহুম্মা আসফি রেখা খাতুন। আল্লাহ তুমি রেখাকে সুস্থতা দান করো, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 2 पैसों का इंसान
समझे खुद के बिरला टाटा, खुद के बिरला टाटा। खाए खातिर दो शाम नहीं है, घर में चावल आटा, घर में चावल आटा। अरे भूख लोटी से जान छोड़ावे जब आवेला मेहमान, सबका कहना छोड़िए भैया रब का कहना मान। पहले नमाजी बन जा तू और सारी बुराई छोड़, सारी बुराई छोड़। दुनिया से नाता तोड़िए भैया, दौलत से नाता तोड़िए भैया, रब से नाता जोड़, रब से नाता जोड़। 4 दिनों के दुनिया बाए, 4 दिनों की दुनिया है, हम सब हैं मेहमान। सबका कहना छोड़िए भैया रब का कहना मान। 4 दिन मुसाफिर बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मोतिये बहाना बा दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा दुनिया ये मुसाफिर खाना बा। আলহামদুলিল্লাহ 2 জনে মিলে আল্লাহ 200 দিল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করো ওগো আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ঘটে না। মা বোনের পক্ষ থেকে আল্লাহ আবার কিছু টাকা এসেছে, আল্লাহ গো তুমি মা বোনের দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে সকলকে বাঁচিয়ে রাখো। আবেদা সাজেদা সলেহা করো, স্বামী বেঁচে থাকলে স্বামীর সোহাগানি করো, স্বামী মরে গেলে আল্লাহ সাবরে জামিল দান করো। রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে আল্লাহ তাদের মালকে কোনোদিন ঘটায় না। ও মা বোনেরা আমার, ও বাপজানেরা আমার, সাদকা করলে মাল কোনোদিন ঘটে না। যত সাদকা করবেন। আব্দুল মাহবুদ আল্লাহ বান্দা তো আমার ছিল 5 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা দিয়েছে। আল্লাহ মাহবুদ গো তুমি গ্রহণ করো, আল্লাহ তুমি সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান মা বোনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই আল্লাহ তোমার বান্দিরা জানি না কত আশা উদ্দেশ্য এই চাদরের ভিতরে দিয়েছে। আল্লাহ কার মা নাই বাবা নাই, আল্লাহ কত মার স্বামী নাই, কত মার সন্তান হারিয়েছে। মাবুদ গো কত মা অসুখ আছে, কত মার জীবনে অশান্তি আছে। আল্লাহ যে যা উদ্দেশ্য দিয়েছে সকলের উদ্দেশ্য তুমি কবুল পূর্ণ করে দাও। আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করো। হাসু 20 रुपया 2 बैग सीमेंट। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ বড় আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। মাবুদ গো আমার মা খালাদের জীবনের তুমি সমস্ত পাপকে ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনারাকে বললাম এলাকার মানুষ একটু আপনারা জ্বালানাগুলো দেন না গো। একটা করে জ্বালানা 4000 টাকা 5000 টাকা। আল্লাহু আকবার। ইস্তিয়াক আলম মুম্বাই থেকে অসুখ আছে। اللهم اصف استياق علم، اللهم اصف استياق علم، اجبل واشرب الناس واصف انت صافي لا صفا الا صفاك صفان لا يغادر سقما। ওগো আল্লাহ তুমি ইস্তিয়াকের দানকে কবুল করো। আল্লাহ তুমি সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আজকে চাইতে হচ্ছে গো।
হাসান হাজি 5 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা, আজকে চাইতে হচ্ছে আল্লাহর নবীর জামানার। একবার ঘুরে আসেন, চলেন। সৌদিয়াতে আল্লাহ এত দৌলত কেন দিয়েছে? সৌদি আল্লাহ কি সব দিনই এতই ধনী ছিল? ভাই আমার দিকে একটু ধ্যান করে শুনবেন। সৌদিয়ার লোক এত ধনী যে তারা নিজের খাবার পরে প্লেটটাও ধোয় না, বাড়ির রান্নাটাও করে না, তাদের ওরা কোনোই কাজ করে না। সুরাজ 2 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সৌদিয়ার মানুষ কোনো কাজই করে না। সৌদিয়ার রান্না অন্য আদার্স দেশের লোক ওখানে আছে, তারা করছে। সৌদিয়ার থালা ধোয়া, বকরি চড়া, মাঠে খাটা, সমস্ত কাজ অন্য দেশের লোকেরা যায় খাচ্ছে। এমন কি আপনার দেশ থেকে কোনো একটা ছেলে যদি পড়িতে যায়, আমার দেশে ফার্স্ট ডিভিশন করলে 10,000 টাকা ভারী হয়ে যাচ্ছে নাকি, তাকে দিতে, ছাত্রবৃত্তি দিতে। আর সৌদিয়াতে প্রত্যেক মাসে 10,000 15,000 টাকা পৃথিবীর যত জায়গা থেকে ছেলেরা পড়তে যাচ্ছে তাকে দিচ্ছে, তাকে মাসিক বেতন দেয় পড়াতে। তাহলে চিন্তা করেন তো সৌদিয়াতে এত দৌলত কেনে হয়েছে জানেন? আল্লাহু আকবার। সৌদিয়াতে, আরে সৌদিয়ার লোক তো বেনামিতে 500 টাকা। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। अच्छा, ये जो है पुरुष पेंडल से है, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন এগুলো আমার ভাই বাপ জানেরা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, তোমার বান্দারা, মাবুদ আমার ভাইজান বাপ জানেরা শক্তি অনুযায়ী 200 100 400 500 করে, সামিমা বিবি আল্লাহ 1000 টাকা, আল্লাহ আমার ভাই জানেরা চাদরে অনেক টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। ওগো আল্লাহ, সকলের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ তাদের বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ তাদের ফসল পানিতে বরকত দাও। আল্লাহ তাদের শরীরে কোনো অসুবিধা থাকলে দূর করে দাও। আল্লাহ তো সকলকে তুমি আল্লাহ তাদের বয়সকে দারাজ করো। আল্লাহ সুখের জীবন করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, সৌদিয়া তো খাজুরের আঁঠি পিছে খানেওয়ালা দেশ, খাজুরের আঁঠি পিছে খেত। কিন্তু আল্লাহ কেন এত দৌলত দিলে? যখন শুরু ইসলামে এই যে ইসলামের জন্য, দিনের জন্য যখনই সাহাবায়ে কেরামকে, আল্লাহু আকবার, যখনই মালের কথা বলা হয়েছে তারা বলেনি কয় টাকা দিব, কত দিব, চাইতে হয়নি। উসমানকে বলেছে, উসমান বলে দাও, উসমান রে উট লাগবে। উসমান বলেননি একটা লেন, উসমান গনি বলেননি দুটা লেন, 100 উট খুলে ছেড়ে দিয়েছে। আবার বলছে আরো লাগবে। আর কে দিবে 100 উট? উসমান গনি আবার উট খুলে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী যেদিন বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেদিন এই আয়াতটা নাযিল হলো, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামকে নবীজি শুনাইছেন আর বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে তোমাদের মাহবুব দানকে, ভালোবাসা দানকে, প্রিয় জিনিসকে দান করো, আল্লাহর রাস্তায় দান করো। ওরে আল্লাহ রে আল্লাহ, এই কথা শোনার পরে বেরুহা বাগান আবু তালহা দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, এমন কি বন্ধুরে, আমার নবী যেদিন বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতা মুরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয় ওটাই দিয়ে বাঁচো। সাহাবায়ে কেরাম কি করতেন? সকালে কাজে যেতেন, সকালে কাজে যেতেন আর সন্ধ্যার সময় ইহুদির বাগানে দিন ধরে জল পাঠিয়ে, ইহুদির খাজুরের বাগানে পানি পাঠিয়ে 2 কেজি যাও পেত, 2 কেজি 1 কেজি 1 কেজি 1.5 কেজি যা পেত খাজুর পেত। নিয়ে আসার পরে এক সকালে খাবার সমান রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সাদকা করে দিত। ও বন্ধুরা আমার, এত গরিবী অবস্থাতে তারা আল্লাহর রাস্তায় দিয়েছে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, ওরে আদম সন্তান তোরা খরচ কর, আনফিক আলাইকা, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। ওই রকম অবস্থাতে তারা খরচ করেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে আজ যত লাগে সব ঢেলে দিয়েছে।
হারির উদ্যোগ বেগ সিমেন্ট আল্লাহ আরো দুইজন 200 টাকা মাবুদ গো কবুল করো আল্লাহ হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও ব্যবসা তারাকি দাও আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা ওয়া বারিক আলাইহিমা আমিন আল্লাহুম্মা আমিন। এক সাহাবী শুনেন আজকে দান চাইতে হচ্ছে নবীর জামানায় চলেন যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নানুরও ভালো লাতিন আল্লাহ এই জায়গাতে যে ছিল পরিমাণে 200 নানুর জন্য দিল নানু তার মনে হয় গেছে কবরেতে বকশিয়া দাও আল্লাহ নিজের রহমতে ওগো আল্লাহ দয়াময় দোয়া করি নানুরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া আমিন আল্লাহুম্মা আমিন। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাত আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বলছেন আল্লাহর রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো একটু দয়া করে বলুন। নেকি লিবার কত আরমান তো দেখেন আজকে চাইতে হচ্ছে নিজে থেকে আল্লাহর রাসূল কাছে বলছেন আল্লাহর রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো বলেন তো সাদকা তো করছি কিন্তু কোনটাতে নেকি বেশি ওটা করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি উত্তর দিলেন আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। আল্লাহর নবী বললেন আনতা সাদাকা তুমি সাদকা করো ওয়া আনতা সাহিহুন শাহিহুন যখন তুমি সুস্থ ভালো থাকবে তখন। আমরা বেশিরভাগ সাদকা কখন করি ভাই বিপদে পড়ি তখন। এমনি দিনে আমরা খুশি হয়ে কোন যে সাদকা করব যে আল্লাহ ভালো রেখেছে যাক এই বছর আমার ভালো গেল কোনো অসুখ বিসুখ নাই বুঝতে পারি না। আচ্ছা যাক 500 টাকা দিয়েছে 500 আচ্ছা 500 টাকা দিয়েছে ছোট মেয়ে আল্লাহ গো 500 টাকা নিয়ে এসেছে আল্লাহ যে আশাই উদ্দেশ্য যে দিয়েছে মাওলা তার মনের উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ দানকারীর হায়াতকে দারাজ করো আল্লাহ তার কবরবাসীদের জন্য দিয়ে থাকে রুহে মাগফিরাত করো অসুখের জন্য দিয়ে থাকে শেফায়ে কামিলা আজলা দান করো রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। अरे चला ये बबुआ तैयबा नगरिया अरे चला हो भैया तैयबा नगरिया वही जाके हवा नीके हो वही जाके हवा नीके हो जम जम पियम अजवा खाएम हो जाई कुल बेमारी ठीक हो साफा मरवा हाजरा दौड़लस साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो याद खुदा में रतिया बिताएम रोवत कर दी हम भोर हो काबा के दुआरिया में हाथ पसार के मांगे में रब से भीख हो मांगे में जन्नत के भीख हो अरे चला हो भैया तैयबा नगरिया अरे चला ये बबुआ तैयबा नगरिया वही जाके हवा नीकी हो जम जम पियम अजवा खाएम हो जाई कुल बेमारी ठीक हो। আল্লাহর নবী বললেন ভালো থাকাকালীন 1 টাকা সাদকা করা আর অসুখে পড়ে 100 টাকা সাদকা করলে সমান হবে। কেন ওটা হলো আর সাদকা তো তারুদ্দুল বালা সাদকা করলে বিপদ দূর হয় আপনার বাড়িতে বিপদ হয়েছে বালা হয়েছে এই জন্য আপনি দূর করার জন্য ওটা দিলেন। আর সাদকা যেটা আল্লাহকে ভালোবেসে আল্লাহ আপনাকে ভালো রেখেছে ইনকাম ভালো করলেন এই মাসে আল্লাহ দিলে কোনো বেমার সেমারে খরচা হলো না মোটামুটি 25,000 30,000 50,000 টাকা আপনার ইনকাম হলো জুমাতে চলে গেছেন 1,000 টাকা নিয়ে গেছেন মনে করে যে আল্লাহ দিলে খুব ভালো আছি আল্লাহ দিলে মনে করিনি যে এতটি আমদানি হবে কিন্তু আল্লাহ দিলে ভালো ইনকাম হয়েছে খুশি হয়ে আল্লাহর উপরে খুশি হয়ে আমদানিকে নিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ তুমি যদি চাইলে আমাকে বেমার করে দিলে অসুখ করে দিলে আমি ইনকাম করতে পারতাম না এই আল্লাহ
তুমি ভালো থুয়েছো বলে আমি ইনকাম করতে পারলাম। আল্লাহ 1000টা টাকা তোমার ঘরে দিতে এসেছি, তুমি কবুল করো আর আমার উপরে এই রকম তুমি রহমত বানিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সাদকাতে বেশি খুশি হন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন তাকশাল ফাকরা ওয়া তামুল গিনা। একদিকে আপনার তাকশাল ফাকরা, আপনার দরিদ্রতার ভয় হচ্ছে, আপনাকে ডর লাগছে টাকাটা চলে যাবে, ওয়া তামুলুল গিনা, আর একদিকে আপনার ধনী হওয়ার মন চাইছে। আপনি ধনী হওয়া মনটাকে ছেড়ে দিয়ে আর দরিদ্রতার ভয়কে দূর করে দিয়ে আল্লাহর রাস্তায় যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকাতে বেশি খুশি হন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি মাত্র 8 মিনিটের মধ্যে যেনারা মসজিদকে সহযোগিতা করবেন মৌলানার হাতে দিয়ে দেন, কেননা আপনাদের চাই বক্তা কর্ণাটকি সাহেব সময় হয়ে গেছে, উনি স্টেজে চলে আসবেন, অতি শীঘ্রই আপনারা দানগুলো দিয়ে পাঠান। তো বুঝতে পারলেন, মাত্র 8 মিনিট সময় আমার আছে। আর মা খালা আপনারা জানেন উর্দু বক্তা কালেকশন করেন না, উর্দু বক্তা কালেকশন করতে জানেন না। উর্দু বক্তা উনি বক্তব্য রাখবেন, আমি আপনাদের কাছে আবদার করছি যদি কাউরির কিছু দাওয়াত থাকে, আল্লাহু আকবার, আপনারা জালানাগুলো ওখানে লিখিয়ে দেবেন। আর 100 200 500 এক ব্যাগ 2 ব্যাগ অন্তত এক ব্যাগ সিমেন্ট তো দিতে পারবেন। এখন না আছে 5 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন, কিন্তু অবশ্যই একটা প্যাকেট সিমেন্ট কম করে আপনারা দিয়ে যান। আমার মা খালা সবাইকে বলবো আল্লাহু আকবার, মাগো আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ খালি থাকিয়েন না, কেউ ফাঁকা রাখিয়েন না। সবার কাছে আমার অনুরোধ, অন্তত এক প্যাকেট সিমেন্ট ভাইজান, মা খালা এক ব্যাগ সিমেন্ট আপনারা কম করে দিয়ে যায়েন। আর এই মসজিদকে ভালোবেসে যে আলহামদুলিল্লাহ আমার কোন বোন এই যে দেখেন গলার চেন খুলে দিয়েছে, আল্লাহু আকবার, এই রূপার চেন, আল্লাহ তোমার নবী, এই আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো। আল্লাহ তোমার জান্নাত সোনা চাঁদির জান্নাত হবে। আল্লাহ গো তুমি ওই সোনা চাঁদির বিল্ডিং ওই বোনকে তুমি দান করিও ইলাহুল আলামিন। আল্লাহ যে আশাই উদ্দেশ্যই দিয়েছে মাবুদ তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করো। আলহামদুলিল্লাহ আর এক ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ গো আমার বোন রূপার চেন খুলে দিয়েছে, মাবুদ তুমি কবুল করে নাও। আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই আল্লাহর ওয়াস্তে ভাইজান, এই দান আপনাকে কিয়ামতের দিন আপনার মাথায় ছায়া করবে গো হাসরের মাঠে। জানেন আল্লাহ এই সাদকা যেদিন আপনার সূর্য, আজকে সূর্যটা কোটি কোটি মিল উপরে আছে, তারপরও চৈত বৈশাখ মাস ভাদ্র মাসে কত তাপ হয়, এত তাপ হয় যে আমরা সহ্য করতে পারি না, মাঠে থাকতে পারি না, কোন গাছের তলে গিয়ে আড় হয়, মাথার উপরে ছাতি ধরি, কাপড় দিয়ে আড় করি, সূর্যের আড় করি, ছায়া করি, 1 ঘন্টা বাইরে থাকা যায় না। আর যেদিন কিয়ামত হবে জানেন, সেই দিন সূর্যটা আপনার মাথার সামান্য উপরে হবে, 1 মিল উপরে হবে। সূর্যের তাপ সেই দিন বিজলির কারেন্টের চাইতে বেশি হবে। বন্ধুরা আমার, সেই দিন কেমন করে সহ্য করবেন? আমার নবী বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন মুমিনেরা এই সাদকার ছায়ার তলে মাথার করবে, মুমিনেরা এই সাদকার ছায়া পাবে। বন্ধুরা আমার, মা জননীরা আপনারাকে বলছি, আপনার ওই ভীষণ তাপ, মাগো সেদিন একটা আপনার কাছে চাদর থাকবে না, একটা পরনে জামা থাকবে না, যে আপনি কাপড় থাকলে একটু, জামা কাপড় থাকলে একটু তাপটা কম লাগে আর হয়। তার 1 বস্তা দিয়ে 5 বস্তা করতে, আর নিজের লেগে একটা যে 5 ব্যাগ, মোল্লা মুজিবুর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আয় আল্লাহ তুমি ওনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আল্লাহ দাদা দাদি, আত্মীয় স্বজন, নিজের জন্য আল্লাহ সবারই পক্ষ থেকে তুমি গ্রহণ করো। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো। আল্লাহ ওনার মারহুমিনদেরকে তুমি বখশিয়ে দাও। আল্লাহ তুমি তাদের সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বানা
তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান বলছিলাম যে সেই দিন পরনে একটা কাপড় থাকবে না, যে আড় করবেন তাপটা একটু আড় হবে। আল্লাহু আকবার। সেই কষ্টতে আল্লাহ আপনাকে সেদিন, যেমন আপনার সূর্যের মুখে যেমনই একটু মেঘ চলে আসে তেমনই দেখবেন ছায়া পড়ে যায়, বাদল চলে আসে ছায়া হয়ে যায়, সেই দিন ওই রকমই এই সাদকা সূর্যের আগে দিকে ছায়া করে তুলবে। 3000 একটা জ্বালানা দেন, একটা জ্বালানা করে দেন। করে দিলেন? করে শরীফুল শেখ মা বাবার জন্য একটা জ্বালানা করে দিলেন, দুয়ার দরখাস্ত করেছেন বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার বান্দা মাবুদ গো একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ এক ছেলে 101 টাকা দিয়েছেন। শরীফুল ইসলাম আল্লাহ একটা মসজিদের জ্বালানা মা বাবার জন্য করে দেবেন। এই আল্লাহ মা বাবা জানি না তার জীবিত কি মৃত, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যদি জীবিত থাকেন হায়াত দারাজ করো, আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তুমি কবরের আযাবকে দূর করে দাও। আল্লাহ তিনার আল্লাহ জীবনের সাগিরা কাবিরা সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভাইজান, মা ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে বন্ধু আপনার মাত্র 3 মিনিট সময় ভাই, এর ভিতরে আপনার কেউ আছেন কিছু দেবেন আল্লাহর ওয়াস্তে, যদি থাকে 10-5 কিছু দেওয়ার থাকে 5 ব্যাগ 2 ব্যাগ 1 ব্যাগ। এত বড় জামাতে আপনাদের 26 জন মানুষ নেই, এই 26টা জানানা করে দেবে, তার মধ্যে তো 2-4টা চলেই এসছে, 10টা হয়ে গেছে ধরেন, তো 26-এর মধ্যে 10 বাদ গেলে 16টা জান্না করে দেবার মতো আশা করি শ্রীরামপুর গ্রামে আছে। যদিও আমি বিদেশি, আমার একটা কেয়াস আছে, আমি বাড়ি ঘর দেখেছি, তিনাদের ব্যবসা বাণিজ্য আছে, দাঁড়িয়ে যান না, মাত্র 16 জন, 16টা জান্না আপনাদের মসজিদে থাকবে, তো কোনো আলেম নিয়ে যাবে না, সেই জান্না দিয়ে হাওয়া আপনারা খাবেন, এবাদত সেখানে আপনারা করবেন, মাত্র আর 16টা জান্না। 16 জন দাঁড়ান আল্লাহর রাস্তায় 3 মিনিটের ভেতরে। অনেক বললাম আর আমি আফসোস করলাম, আজকে প্রথমবার দেখলাম যে একটা মসজিদের জন্য 26টা জ্বালানো হলো না। এটা আমি অনেকবার বলা হয়ে গেছে আমার, যে আমি আফসোস করলাম যে আল্লাহু আকবার, আজ পর্যন্ত যে কোনো জায়গাতে গেছি মসজিদ মাদ্রাসার জ্বালানা 10টা বেশি হয়েছে, 5টা 2টা বেশি হয়েছে, কিন্তু কম হয়নি। কিন্তু আজকে প্রথমবার দেখলাম যে 26টা জ্বালানা মসজিদের এত বড় এলাকার লোকের ভিতরে পাওয়া গেল না। যা হোক ভাই, আপনাদের কাছে এটা দায়িত্ব আপনার উপরে দিলাম, আপনারা আল্লাহর ওয়াস্তে এলাকা থেকে আসেন, 5000টা টাকা বড় কথা নয়, আল্লাহর ঘরকে একটা জ্বালানা তৈরি করে দেবেন। ভাইজান আমার, সময় শেষ, আলহামদুলিল্লাহ। কয়েকজন আমার কাছে 300-400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। একজন মহিলা, আচ্ছা নামটা বলেনি তো কেমন করে খুঁজে পাবো? হ্যাঁ, স্বামীর নাম সাফিকুল, তো ওর ঠিকানা না লিখলে আপনি খুঁজে কেন করে পাবেন? না দিতে তো পারে, লোক না জানতে পারে তো ওই লেখে রাখলে কমিটি নিজে লিখে রাখবে, ওটা কমিটি জানতে পারবে, তাহলে উঠিয়ে নিয়ে আসতে পারবে। আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, একজন মহিলা উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি চির সুখী করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। পাক্কা শেষ করব, আছি। জাযাকাল্লাহ। 1 মিনিট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এর আগেও মৌলানা আব্দুল শুকুর সাহেবের বক্তব্য আমি ইউটিউবে শুনেছি, কিন্তু যেভাবে তিনি আজকে বক্তব্য দিলেন, এইভাবে যদি উনি বক্তব্য দেন তো আরও ফেমাস হয়ে যাবেন, কিন্তু অন্য বক্তব্যে কিছু ছাবলাবো মৌলানা থাকে। মাশাআল্লাহ, এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমার অনুষ্ঠানে উনি একটাও বাজে কথা বলেননি। দ্বিতীয় কথা, তিনার বক্তব্যের বিষয় ছিল ইস্তেগফার আর উসকি ফাওয়াইদ। এই ইস্তেগফার এবং
ও আমি বলছিলাম যে ওগুলো যা পেয়েছেন ওগুলো ইউটিউবাররা 4 বছর আগকার আমার খায়ের। এখন বর্তমানে খায়ের ছেড়ে দেন, মানলাম ওটা গুলি মারেন। তো এই যে তওবা এবং তওবার গুরুত্ব, এর ভিতরে আল্লাহ এত এক্সপিরিয়েন্স রেখেছে তওবার ভিতরে। মানুষ ভুল করবে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। একটা শর্ত লাগিয়ে দিয়েছে, কিন্তু ওরা নয় যারা মুমিন। যেই বিষয়ে বক্তব্য রাখে তারই আমি একটু নিচড় আপনাদের বর্ণনা করছি। তওবা এমনই একটা জিনিস, হ্যাঁ না, কুল্লু ইবনে আদম খাত্তাউর হাদিস তিনি পড়েছিলেন। প্রতিটি মানুষ গুনাহগার, আর সবচেয়ে বড় গুনাহগার কে, সেই গুনার প্রায়শ্চিত্ত তিনি করে নেবেন। সাআদুল গামিদি একটি মেয়ে শয়তানি চক্রান্ত করে জেনা করে নিয়েছিলেন, এবং জেনা তিনি লুকিয়ে রাখেননি, তিনি বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। কোন সাহাবী যখন ওকে রাজম করা হয় তো রক্তের ছিটা পড়ে গেছিল, তো বুড়া ভালা বলেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, তুমি জানো কার ব্যাপারে তুমি মন্তব্য করছো? এই মেয়েটা যে তওবা করেছে, এই